বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ মজার কাঁঠালের আরও একটা রেসিপি শেয়ার করব। এখন তো কাঁঠালের সিজন চলছে, আর কাঁচা কাঁঠাল যতদিন আছে আমার মতন অনেকেই কাঁচা কাঁঠালের সবজি খেতে পছন্দ করো। তাই ভাবলাম আমি এই কাঁচা কাঁঠালের রেসিপিটা কিভাবে তৈরি করি সেই রেসিপিটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তাহলে চলো দেখে নেওয়া যাক কাঁচা কাঁঠালের সবজিটা আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালটাকে কেটে পেছন দিকের এই চোচা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানের যে শক্ত জায়গাটা থাকে সেটাকেও বাদ দিয়ে নিয়েছি। এবার কাঁঠালকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তবে এই পিসগুলো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজে করতে পারো। আমি মিডিয়াম সাইজ করে কাঁঠালগুলোকে কেটে নিলাম। এবার এর সঙ্গে যাবে আলু, তাই এখানে আমি আলু চোচা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকেও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তবে এই কাঁঠাল এবং আলু তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। সবগুলো আলু কাঁঠাল আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বয়েল করতে হবে, তাই এখানে আমি জল গরম হওয়ার জন্য বসিয়েছিলাম। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দিলাম লবণ। এবার এর মধ্যে কাঁঠালের টুকরোগুলো এবং আলু একসঙ্গে আমি বয়েল করব। তোমরা চাইলে কিন্তু আলু এবং কাঁঠাল আলাদা আলাদা করেও বয়েল করে নিতে পারো, তবে আমি এখানে একসঙ্গে করে নিচ্ছি। এতে করে বেশ তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, আর জলও এখানে অনেকটা ছিল, একসঙ্গে হয়ে যাবে। এবার সবগুলো কাঁঠাল আলু দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব বেশি বয়েল করা যাবে না, বেশি বয়েল হয়ে গেলে সবজিটা তৈরি করতে করতে কাঁঠালগুলো কিন্তু ভেঙে যাবে, আর তখন সবজির টেস্টটা ভালো হবে না। তাই একটা জাল উঠে যাওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের মতন জাল করব। এদিকে দেখো জাল উঠে গেছে, আর জাল ওঠার পর আরও 1-1.5 মিনিটের মতন আমি কিন্তু জাল করে নিয়েছি। আর এগুলো এখন কিন্তু 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এইদিকে আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে রেসিপিটা কিন্তু রিফাইন অয়েলেও করতে পারবে, তবে আজকে আমি সর্ষের তেলে পুরো রেসিপিটা করব। একটু তেলের পরিমাণ বেশি রেখেছি, এতে করে কাঁঠাল এবং আলু ভাজতে সুবিধা হবে, এবং ভাজাটা ভালো হলে সবজির টেস্টও কিন্তু বেশ ভালো হয়। এবার আলু এবং কাঁঠাল একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করার সময় যেহেতু হলুদ লবণ দিয়েছিলাম, তাই আর এখন হলুদ লবণ কিছুই দেইনি। সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁঠালের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকে উঠিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আলু এবং কাঁঠাল আলাদা আলাদা করেও ভেজে নিতে পারবে, তাতে করে একটু সময়টা বেশি লাগে। আমি একটু তেলের পরিমাণটা বেশি রেখেছি, আর দুটোকে একসঙ্গেই ভেজে নিয়েছি। এবার সবগুলো আলু কাঁঠাল উঠিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এর মধ্যে 3টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে ছিল লং, দারচিনি এবং এলাচ। এর সঙ্গে 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি। একটু জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তাড়াতাড়ি পেঁয়াজ ভাজার জন্য তোমরা চাইলে একটু লবণ এর মধ্যে অ্যাড করতে পারো। এইবার এদিকে পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। আর যার জন্য মিক্সির বাটিতে কয়েক টুকরো আদা, কিছু রসুনের কোয়া, তার সঙ্গে কাঁচা পাকা মিলিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা, তবে লঙ্কাটা তোমরা যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এর সঙ্গে একটা পেঁয়াজের টুকরো করে নিয়েছিলাম। একসঙ্গে সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা একদম রেডি। এইদিকে দেখো ততক্ষণে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেব। মশলা দিয়ে এর সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এতে করে আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের কাঁচা গন্ধ বের হয়ে যাবে। আর ততক্ষণে এইদিকে ওই মিক্সির বাটিটার মধ্যেই 2টো টমেটোকে টুকরো করে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও আমি পেস্ট করে নিয়েছি, শুধুমাত্র টমেটো কিন্তু পেস্ট করেছি। এবার এদিকে ততক্ষণে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর মিডিয়াম আঁচেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলা। এবার এর মধ্যে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। এতে করে টমেটোরও কাঁচা গন্ধ বের হয়ে যাবে। আর টমেটো দেওয়ার পর তোমরা পেস্ট করে দাও অথবা কেটে দাও, অবশ্যই কিন্তু ভালো করে মশলা একটু কষিয়ে নেবে, তাহলেই কিন্তু সবজির টেস্ট ভালো হবে।
নয়তো টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবার এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা। এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করেছি। তবে যারা চিনি পছন্দ না করো তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারো। এবার মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, আঁচটা একদম লোতে করে দিয়েছি। লো আছে এর মধ্যে আমি 2 চামচ টক দই অ্যাড করেছি। টক দই অ্যাড করার পর ঝটপট করে কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না, তাহলে অনেক সময় টক দই ছানা হয়ে যায়। তাই লো আঁচে রেখে ঝটপট করে টক দইটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু ফটাফট করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, আর এটাকেও আরও 3-4 মিনিটের মতন আমি কষাবো। দেখো মশলা কষানো প্রায় হয়ে এসেছে, মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আমাদের ঘরে সবাই এই রসুনটা পছন্দ করে তাই আমি দিলাম, তবে তোমরা যদি পছন্দ না করো এটা কিন্তু স্কিপ করতে পারবে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং কাঁঠাল একসঙ্গে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এতে করে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠাল আলুর ভেতর ঢুকবে, আর কাঁঠালটাও কিন্তু আরও একটু সফট হয়ে আসবে। দেখো ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতন এগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় সবজির টেস্ট এবং কালার ততই কিন্তু ভালো হয়। তাই মশলা কষানোর সময় একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবে, তাহলে সবজির টেস্ট অনেক ভালো হবে। এদিকে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। যতটা তোমরা ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল অ্যাড করবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি করে করব, তাই সেই অনুযায়ী জল এখানে অ্যাড করেছি। এবার দেখো কাঁঠাল আর আলু কিন্তু অনেকটাই বয়েল হয়ে এসেছে। এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর তার আগে এর মধ্যে আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। এখানে প্রায় 5 মিনিটের মতন হয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখো সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে কত সুন্দর একটা কালার এসেছে, এবং উপরের দিকে তেল ভাসতে শুরু হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আলু এবং কাঁঠাল কিন্তু পুরোপুরি বয়েলও হয়ে গেছে ততক্ষণে। রেসিপিটা কিন্তু প্রায় রেডি। এবার সবশেষে নামানোর আগে উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। কাঁঠালের রেসিপিটা এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে করে কাঁচা কাঁঠালের সবজি তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। কাঁঠালের সবজি একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। বেশ ভালো হয়েছিল এই রেসিপিটা। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।